আসসালামু আলাইকুম। প্রতি বছরই আহ, আমাদের দেশে একটি বাজেট প্রণয়ন করা হয়। পৃথিবীর সব দেশেই একটি বাজেট হয়। বাজেট আসলে মূলত সাধারণ কথায় আমরা সাধারণ মানুষ বুঝি যে আয় ব্যয়ের হিসাব, যে একজন ব্যক্তির বছরে কি আয় এবং বছরে কি ব্যয় করবে। ঠিক রাষ্ট্রেরও তেমনি আসলে আয়টা কী এবং ব্যয়টা কী করবে। ব্যক্তি এবং রাষ্ট্র এই আয় ব্যয়ের ক্ষেত্রে আসলে প্রায় সমান, হিসাবের ক্ষেত্রে সমান, সুখের ক্ষেত্রে সমান, দুঃখের ক্ষেত্রে সমান। এখন প্রশ্ন হলো যে যারা দরিদ্র মানুষ, তাদের কাছে এই বাজেট আসলে কতটুকু সুখের বার্তা নিয়ে আসে। আমরা দেখেছি যে বাজেট ক্রমান্বয়ে যখন বড় হতে থাকে, ততই সাধারণ মানুষের দুঃখ কষ্ট অনেকটা বাড়তে থাকে। কারণ বাজেট বৃদ্ধি মানেই হলো যে খাজনা ট্যাক্স বৃদ্ধি পায়, তারপরে জিনিসপত্রের উপরে কর আরোপ করা হয়। প্রস্তুত থেকে শুরু করে সাধারণ মানুষ যখন ক্রয় করে তখনও সেখানে দেখা যায় যে ট্যাক্স দিতে হয়, এবং সেই ট্যাক্সের ভাগগুলো আবার এরকম হয়, যত হার বদলায় ততই সাধারণ মানুষ ক্রয়ের ক্ষেত্রে আরও বেশি করে সেখানে মূল্য বৃদ্ধি তাকে দিয়ে তারপরে জিনিসপত্র কিনতে হয়। তো এরকম একটি কঠিন সময় যখন সাধারণ মানুষ পার করে, তখন তাদের কাছে আসলে মানে বাজেটের বিষয়টা তেমন একটা গুরুত্ব পায় না। কারণ ওই সাধারণ মানুষটি, কৃষক কিংবা দরিদ্র মানুষটি জানে যে তাকে হাওলাত বরাত করে এবং কষ্টের সৃষ্টেই এই জীবনটা পরিচালনা করতে হবে, বছরটা শেষ করতে হবে। যে আমাদের এখানে গত একটা প্রতিবেদন আছে যে মে মাসে আমাদের দেশে মূল্যস্ফীতির হার ছিল 9.89, এপ্রিলে ছিল 9.74%। তো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সেখানে যে অর্থমন্ত্রী বলেছেন যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে একটু অপেক্ষা করতে হবে, কমপক্ষে 6 মাস পরে মূল্যস্ফীতিটা কমে আসবে। আসলে মূল্যস্ফীতি কমে আসবে কিভাবে, কোন প্রক্রিয়ায়? আমরা সম্প্রতি এই যে বাজেট পেশ করার পরে বিভিন্ন অর্থনীতিবিদ, বিভিন্ন সংস্থা কিংবা এনজিও, তারা বিভিন্ন সভা সেমিনার করে তারা বলছে যে আসলে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি কিংবা মূল্যস্ফীতি, এটাকে কমানোর আসলে কোনো পথ সরকার দেখাতে পারেনি কিংবা অর্থমন্ত্রী দেখাতে পারেননি। তো সেখানে সাধারণ মানুষ আসলে এই বাজেট নিয়ে খুব একটা চিন্তা করেন না, যতটা চিন্তা করেন অর্থনীতিবিদ কিংবা যারা ব্যবসা বাণিজ্যের সাথে, বড় বড় ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, তারা যতটুকু চিন্তা করেন সাধারণ মানুষের মধ্যে আসলে তেমন নেই। কারণ তারা জানেন তাদের সবই হলো ভাগ্য লিখন, নিয়তির লিখন। তারা পৃথিবীতে এসেছেন, কষ্ট সৃষ্ট করে এই পৃথিবী থেকে একদিন চলে যাবেন। তাদের কি স্বাস্থ্যসম্মত খাবার, তাদের কি আনন্দ জৌলস, সেগুলো তারা আসলে কখনোই ভাবতে পারেন না। কখন তারা সেই সুন্দর জীবন পাবেন, এগুলি নিয়ে তাদের মধ্যে আসলে সেরকম দুশ্চিন্তাও নেই। কারণ জেনে যান যে জীবন মানেই হলো দারিদ্রতার সাথে সংগ্রাম করা। আমাদের দেশে আমরা যখনই কোনো কিছুর দাম বেড়ে যায়, তখনই আমরা বলি যে করোনা, তখন আমরা বলি বিভিন্ন যুদ্ধ ইত্যাদি বিগ্রহ। আসলে আমাদের আসলে করণীয় কি কিছু নেই? আমরা কিভাবে একটি সুন্দর দেশ, কিভাবে জিনিসপত্রের দামকে আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি, এগুলো তো আমাদের একটা পরিকল্পনার একটি বিষয় আছে। তো বিশেষ করে যে আমরা সাধারণত এই কথাই বলতে পারি, গ্রামের একটা মানুষ সে পেঁয়াজ কিনে, মরিচ কিনে, তারপরে আদা কিনে, বিভিন্ন এরকম চাল ডাল তো আছেই। তো এই জিনিসগুলোর যে বৃদ্ধি হচ্ছে, এগুলি বৃদ্ধি হচ্ছে তার মূল কারণ হলো আমাদের এখানে প্রোডাকশন কম হচ্ছে, বিদেশ থেকে আমদানি করতে হয়। এখন এই বিদেশ থেকে আমদানি করে কৃষি পণ্য যদি বিদেশ থেকে আমদানি করতে হয়, তাহলে আমরা কেন কৃষি প্রধান দেশ হলাম? একটি নদীমাতৃক দেশ, কৃষি প্রধান দেশ, এদেশের শতকরা 80% মানুষই আমরা জানি যে কৃষিকাজের সাথে সম্পৃক্ত।
তো সেই কৃষি সেক্টর, কৃষি মন্ত্রণালয়, কৃষি বিভাগ, কৃষি সম্প্রসারণ বিভাগ, বিভিন্ন রকম নামে আছে, খামার বাড়ি আছে, বিভিন্ন আছে। তো সেখানে মন্ত্রণালয় আছে, অধিদপ্তর আছে, আরও অফিস আছে এবং থানা লেভেল পর্যন্ত ওই কৃষি সম্প্রসারণের অফিস আদালত আছে। এখন তারা প্রতিটি গ্রামে আসলে কার কতটুকু চাল, ডাল কিংবা কার কতটুকু পেঁয়াজ, মরিচ, অন্যান্য আনুষঙ্গিক জিনিস লাগে, এগুলোর একটা মানে তালিকা করে একটা পরিকল্পনা যদি প্রণয়ন করা হয় এবং কৃষকদেরকে যদি বলা হয় যার যতটুকু জমি আছে না কেন, আপনার বাৎসরিক খাবারটা যে পেঁয়াজ, মরিচ, আদা, হলুদ, এই সমস্ত জিনিসগুলো যাতে আপনারা নিজেরাই মানে উৎপাদন করতে পারেন, যাতে আমাদের বিদেশ থেকে আনতে না হয়, এগুলো একটা সমন্বিত একটা কর্মসূচির মাধ্যমে এই সমস্যাগুলো কিন্তু একটি বছরই সমাধান করা যায়। তাহলে আমাদের হাজার হাজার কোটি টাকার যে আমদানি ব্যয় ডলার, সেগুলো কিন্তু আমরা রক্ষা করতে পারি। তাহলে এমনিতেই দ্রব্যমূল্যের দামটা অনেকটা কমে আসে। তারপরে যেমন পোলট্রি ফার্ম আছে, এই খাবারগুলো আমাদের দেশে উৎপাদন হয় কিংবা র মেটেরিয়ালসগুলো যে বাইরে থেকে আনা হয় সেগুলি যাতে কম পয়সায় আনা যায়। তারপরে এই যে বিভিন্ন বীজ, সেগুলোর উপরে ট্যাক্স খাজনা একটু কমিয়ে দেওয়া, কৃষকরা যে লোন নেয় সেই লোনের মানে কয়েকটি বছরের জন্য মানে বিনা সুদে তাদের কৃষি উন্নয়নের জন্য লোন দিতে পারে। এই সমস্ত কাজগুলো যদি হয় তাহলে সাধারণ মানুষ কিন্তু আসলে অনেকটা স্বস্তিতে থাকে। যেভাবে হোক যারা চাকরিজীবী আছেন, সরকারি হোক বেসরকারি হোক কিংবা যারা মাঝারি, ক্ষুদ্র কিংবা বড় ব্যবসায়ী আছেন, তারা মোটামুটি ভালোই যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষের কথা কি আমরা একটু ভাবছি? সাধারণ মানুষ আসলে কীভাবে চলছে, কীভাবে যাচ্ছে? তাদের কাছে তো বাজেট কোনো ব্যাপার না, কারণ তারা জানে যে বাজেট আসলেই কি না আসলেই কি, কারণ বাজেটের পয়সা আমার কাছে আসবে না। বরঞ্চ বাজেট প্রণয়ন করা মানে বাজেট আসা মানে হলে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়া এবং এটা শাকের উপর বোঝা একটা। তো সেখানে আমরা কিভাবে এই জীবনযাপন করব, সেই জন্য সরকারের কোনো পরিকল্পনা গ্রাম পর্যন্ত সাধারণ মানুষের জন্য কী করতে হবে সেই রকম পরিকল্পনা তারা দেখে না। যার ধরুন বাজেট নিয়ে আসলে সাধারণ মানুষের মধ্যে কোনো মানে হইচই নেই কিংবা সাধারণ মানুষের মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। তারা জেনে যায় এটা আসলে নিয়তি যে আমাদের এভাবেই জীবনযাপন করতে হবে। বাজেট আসবে, যাবে, কিন্তু যখনই নতুন কোনো বাজেট আসবে তখনই দেখা যাবে যে আমাদের ব্যয়ের মাত্রা বেড়ে যাবে, আয়ের পথ সংকুচিত হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।